যে ওরা টাকা দিতে পারবে না, পার্টিকে সংগ্রহ করতে পারবে না, পার্টির ডিম পাড়া হাঁস নয়, সেই জন্য ওদের ফেলে দিয়ে যারা কাটমানি দিতে পারবে, কোটি কোটি টাকা না দিলে তো এদের এমএলএ পায় না, বাজারে তো শুনি, খবরে তো দেখি। তো সেই কারণে ভোটটা নিরপেক্ষভাবে হোক না, খোলামেলা ভোটটা হোক না। শওকত মোল্লার এলাকায় কেউ ভোট দিতে পেরেছে গত কয়েকটা নির্বাচনে? অধিকার প্রয়োগ করতে পেরেছে কেউ? একদম খোলামেলা প্রত্যেকের ভোটাধিকারটা খোলা মনে দিক, বুথের মধ্যে সিকিউরিটি পুলিশ উপস্থিত থেকে দাঁড়িয়ে দেখে নিক, বুথ এজেন্ডা যেন বুথের মধ্যে না থাকে, বাইরে থাক, তারা ভোটার আইডেন্টিফাই করে ভেতরে ঢোকা, ভোট দিক তো নিরপেক্ষভাবে, একটা কিছু পরিবর্তন, নতুন কিছু ভাবে মানুষের ভোটটা যেন সচেতনভাবে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, তাহলে এই সরকার আবার টিকে থাকতে পারে। দেখুন না, চোরেদের সরকার, মানুষ ভাবছে চোরেদের সরকার আর নেই দরকার, সুতরাং মানুষের মনে যেটা আছে সেটা বুথে গিয়ে প্রকাশ করতে পারছে না। এদের প্রচুর টাকা আছে, প্রচুর প্রশাসনিক ক্ষমতা আছে, তার বলে মানুষের পিছনে চাবুক মারছে, আর ওই সস্তার রাজনীতি কিছু ভাতা দিচ্ছে, মনে করছে কেনা গোলাম হয়ে গেছে মানুষ। না, মানুষ বুঝতে শিখেছে ভাতাটাই সর্বস্ব নয়, সুতরাং এবার উপযুক্ত শিক্ষা পাবে। আমাদের কাছাকাছি শওকত মোল্লা পড়ে, এটা একটা রেফারেন্স দিলাম। এইরকম শওকত মোল্লাদের অনেকে লোভী, তারা চলে গেছেন। আরো তো আমরা তখনকার যারা বিধানসভার সদস্য ছিলাম, মন্ত্রিসভার সদস্য ছিলাম, আমরা তো সবাই হুড়মুড়িয়ে যাইনি, আমাদের পিছনে ওরা লেগেছিল যে আসুন আপনাদের মতো লোক দরকার। যারা ভেবেছে তারা চলে গেছেন, পরেশদ ইত্যাদি চলে গেছেন মন্ত্রী থেকে, রাজ্জাক মোল্লা চলে গেছেন মন্ত্রী থেকে, আমরা অনেকেই যাইনি, তার ব্যতিক্রম চালের মধ্যে কাঁকর তো থাকবেই। কোন নজির সামনে জনগণের সামনে তুলতে পারবে না, একজনের নাম করে বলতে পারবে না যে এরাই চোর, এরা জেল খাটা আসামি, এরাই অর্থ তছনছ করেছে, এরাই অপরাধী, এই বলতে পারবে না। আর তার উল্টোটা আমরা বলতে পারবো, এই জন্য গর্ব করে আমরা বলতে পারি সঠিকভাবে নির্বাচনটা হোক, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করুক, কোথাকার জল কোথায় গিয়ে নামে বুঝতে পারে। দেখেছিলাম বিধানসভায়, আমি তো এই সরকারের সময় একবার বিধানসভার সদস্য ছিলাম, 2011-তে আমি সদস্য ছিলাম 16 পর্যন্ত। এরা কিছু লোক তো, সব লোক তো আর পচা না, লোক তো পচে দলে ঢোকেনি, দলে গিয়ে পচেছে, তা যারা পচেনি এরা তাদের ফেলে দিল, যে ওরা টাকা দিতে পারবে না, পার্টিকে সংগ্রহ করতে পারবে না, পার্টির ডিম পাড়া হাঁস নয়, সেই জন্য ওদের ফেলে দিয়ে যারা কালেকশন করে আনতে পারবে, কাটমানি দিতে পারবে, কোটি কোটি টাকা না দিলে তো এদের এমএলএ পায় না, বাজারে তো শুনি, খবরে তো দেখি। তো সেই কারণে যারা যাচ্ছেন তারা সঠিক কথা বলছেন, তারা বসে যাচ্ছেন, কেউ রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছেন, এই তো সঠিক কথা। অন্যায় কিছু করেননি মমতা ব্যানার্জি, কারণ এটাই তার নীতি, এটাই তার পলিসি। সংখ্যালঘুদের কথা বললে তো গেছো তো, মাথায় হিজাব পরে আবার তিনি নামাজ পড়েছেন, ওই একটা দিনই তাদের করেন, তারও কারণ আছে, ভোটের অঙ্কটা উনি হিসেব ভালো জানেন, আর এইগুলো করার জন্য তো টাকা দিয়ে ওদের লোক রাখতে হয়েছে, তারাই ঠিক করে দেন। এই রাজ্যে সংখ্যালঘু ভোট রাজনৈতিক দলগুলো জেতার একটা বড় কারিগর, এই জন্য তিনি সেটাই বুঝেছেন। সেই কারণে যত বেশি উনি মনে মনে ব্রাহ্মণ সন্তান, ভেতরে ভেতরে ব্রাহ্মণ সন্তান, বাইরে বাইরে তিনি দেখিয়েছেন আমি তোমাদের এই একজন, আমি তোমাদের নামাজ পড়ি, ওই সেই কারণে ওরা নামাজ পড়ে ওই ভনিতা করে এই ভোটগুলো নেওয়ার চেষ্টা করে। আদৌ তিনি সংখ্যালঘু বিরোধী, বরং তার উল্টো। তাই যদি না হতো তাহলে সরকারি তহবিলের কোটি কোটি টাকা খরচ করে দীঘায় ওই জগন্নাথ মন্দির করতেন না, আর এদিকে আরো দুটো রাজারহাটে বলুন আর উত্তরবঙ্গে বলুন, এই কোটি কোটি টাকা খরচ করে এই কাজটা করতেন না। তার ভেতরে রূপটা ধরা পড়ছে, তিনি যত না সংখ্যালঘু সমর্থক, তার চেয়ে সংখ্যালঘু দরদি, তার চেয়ে বেশি তিনি সনাতনী দরদি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বামপন্থ সমর্থিত আইএসএফ ক্যান্ডিডেট ক্যানিং পূর্বের আওয়ামুল ইসলাম। আমরা তারাকে স্টেজে তিনি চলে এসছে, এবং আমাদের যারা এখন আমাদের ছেলেরা সাইডে আছে তাদেরকে বলবো মাঠের মধ্যে সাইডে তিরপল দেওয়া আছে, ভাই একটু জুতোটা খুলে এসো, জুতোটা আমাদের খুলে ভাইরা বসবে, যারা বাইরে আছে এখন আমরা বলবো তোমরা মাঠের মধ্যে এসো, এবং আমাদের নারায়ণপুর অঞ্চলের একটি মিছিল আসছে, রাস্তাটা সাইড করে রাখো তোমরা সবাই। আমাদের ছেলেদের বলবো ব্যারিকেড দেওয়া আছে তো ভাই, ও সাইডটা কেন, রাস্তার কোনো রকম না যেন অসুবিধা হয়, সাইডটা হও না, সাইডটা ওই রাস্তাটা সাইড হও, এই সাইড থেকে ছেলেগুলোর মধ্যে চলে এসো, কাউকে রাস্তায় দাঁড়ানোর দরকার নেই। আমাদের নারায়ণপুর অঞ্চল থেকে একটি মিছিল আসছে, মিছিলটা যেন যেখানে জায়গা করা আছে বাইকের, বাইকগুলো ওখানে চলে যাবে, ছেলেগুলো যেখানে চলে আসে। ইনকলাব আইএসএফ, আইএসএফ জিন্দাবাদ, নারায়ণ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ,
ভাঙড়ের মনোনীত প্রার্থী নওশাদ সিদ্দিকী ভাই জিন্দাবাদ। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। আমাদের মধ্যে উপস্থিত রাজ্য কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য আমাদের মাইদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এরকম একে একে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতৃত্বগণ যারা আছে তারা আসা শুরু করেছে। সেই মোতাবেক আমরা বলবো এখনো যে যারা রাস্তায় ভাই আছো রাস্তাটা ভাই সাইড করে দাও, এবং যারা আসছো তাদেরকে বলবো এর মধ্যে চলে আসতে, এবং যারা বিবিঘাটের ছেলে এবং ঘজের মাঠের ছেলে তোমরা রাস্তার ওপরটা চলে যাবে। এই যে ব্যারিকেড দেওয়া আছে এর বাইরেটা ঘজের মাঠ আর বিবিঘাটের ছেলেরা থাকবে। ব্যালেন্স যারা বাইরের বুথের ছেলেরা আছো তাদেরকে বলবো এর মধ্যে চলে আসার জন্যে। আমাদের সামনে তিরপল দেওয়া আছে ভাই, আমরা গরিবের দল, সে জায়গায় দাঁড়িয়ে সবার জন্য আমরা চেয়ারের ব্যবস্থা করতে পারিনি। আপনারা আসুন, তিরপল বেচানো আছে, তিরপলে বসুন। এবং স্টেজের বাঁদিকে যে আমাদের মা বোনেদের জন্য যে চেয়ার দেওয়া আছে যারা আছো তাদেরকে বলবো ভাই একটুখানি চেয়ারগুলো ছেড়ে দিয়ে বাঁদিকে আসতে। আমরা একে একে বরণ পর্ব শুরু করব। তার আগে আমরা বলবো ফের একবার যারা বাইরে আছো ভাই তোমরা একটুখানি এর মধ্যে চলে এসো, মধ্যে জায়গা ফাঁকা আছে। কোনো রকম আমরা চাই না সাধারণ মানুষের অসুবিধা হোক, সেই রকম শিক্ষা বা সেরকম নীতি নিয়ে আমার নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের আদর্শ দেয়নি রাস্তা জাম করে প্রোগ্রাম করার। আমরা কোনো সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা না যেন হয় সেদিকে তাকিয়ে থেকে বলবো সবাইকে এর মধ্যে চলে আসতে। যারা বিবিঘাটের ঘজের মাঠের ছেলেরা আছো তাদের হবে আমাদের রাজ্য কমিটির একজন লড়কু সৈনিক, লড়কু লিডার আমাদের মাইদাকে আমরা ব্যাস পরিয়ে এবং উত্তরে পরিয়ে আমরা বরণ করে নেব। ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই বিবিরাইট বুথের হাপি ভাই, বিবিরাইট বুথের সভাপতি আমাদের হাপি ভাই। সকলেই করতালি দিও। সেই মাইদা আপনারা সবাই চেনেন যে আমাদের শিক্ষা প্রার্থীদের মধ্যে এতদিন আমাদের রাস্তায় বসে থাকার পরেও যে রাজ্য সরকার শিক্ষা দিতে পারেনি, সেখান থেকে প্রতিবাদের মুখ আমাদের মাইদা। সেই মাইদাকে আমরা ব্যাস পড়েছি এবং উত্তরে দিয়েও আমরা বরণ করে নেব। উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের আলমগীর ভাই। আমি বলবো মাইদাকে উত্তরী পড়িয়ে বরণ করে নিতে। সকলেই করতালি দিও। আপনারা জানেন আমাদের মধ্যে উপস্থিত আমরা একটা এমএলএকেও পেয়েছি 2026 সালে, যে ক্যানিং পূর্বে 21 সালে যে নটোরিয়াস ক্রিমিনাল মানুষের উপরে রোলার চালিয়েছিল সেখানকার ক্যান্ডিডেট সেই আরাবুল ইসলামকে আমরা ব্যাজ ও উত্তরী পরিয়ে বরণ করে নেব। আরাবুল ইসলাম মহাশয়কে ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিবিডাইট বুথের পিয়ারুল শাহজি, লড়াকু সৈনিক জিয়ারুল শাহজি। আরাবুল ইসলাম মহাশয়কে ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছে। কাইম ভাই যেখানে থাকো, কাইম ভাই তুমি স্টেজে এসো, সকলেই করতালি দিও। এবং আমরা উত্তরী পরিয়ে বরণ করে নেব আরাবুল ইসলাম মহাশয়কে। কাইম ভাই